আজ আমরা জানব দক্ষিণ পশ্চিম ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দেশ পর্তুগাল সম্পর্কে। প্রথমে পর্তুগালের পরিচিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এরপর পর্যায়ক্রমে পর্তুগালের ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও ধর্ম, রাজনীতি ও প্রশাসনিক ব্যবস্থা, অর্থনীতি ও প্রধান শিল্প, ঐতিহ্যবাহী পোশাক, খাবার, উৎসব, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান এবং বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে বিশদ আলোচনা করা হবে। তাহলে চলুন শুরু করা যাক। পরিচিতি। পর্তুগাল, যার পূর্ণ নাম হল পর্তুগিজ রিপাবলিক, ইউরোপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দেশ। এটি মূলত আইবেরিয়ান উপদ্বীপের পশ্চিম অংশ জুড়ে বিস্তৃত এবং এর পশ্চিম ও দক্ষিণে আটলান্টিক মহাসাগর, পূর্ব ও উত্তরে স্পেন অবস্থিত। পর্তুগালের ভূখণ্ডের মধ্যে রয়েছে দুটি স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ, মাদেইরা ও আজোরেস। দেশটির মোট আয়তন প্রায় 92,090 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 1 কোটি। রাজধানী লিসবন, যা ইউরোপের অন্যতম প্রাচীন এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহর। পর্তুগালের সরকারি ভাষা পর্তুগিজ, যা বিশ্বের ষষ্ঠ সর্বাধিক ব্যবহৃত ভাষা এবং ব্রাজিল, মোজাম্বিক, অ্যাঙ্গোলা এবং অন্যান্য সাবেক উপনিবেশগুলোতে ব্যবহৃত হয়। দেশটির মুদ্রা হল ইউরো এবং এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য। পর্তুগাল তার সমুদ্র অভিযানের ইতিহাস, ঐতিহ্যবাহী ফাদো সঙ্গীত, ফুটবল, মনোরম সমুদ্র সৈকত এবং বিখ্যাত ওয়াইন উৎপাদনের জন্য বিশ্বব্যাপী পরিচিত। ইতিহাস। পর্তুগালের ইতিহাস বহু শতাব্দী প্রাচীন। রোমান যুগে এটি লুসিটানিয়া নামে পরিচিত ছিল। রোমানদের শাসনের পর মুররা, আরব ও বেরবর মুসলমান 8ম শতকে এই অঞ্চল দখল করে নেয় এবং প্রায় 400 বছর শাসন করে। 1139 সালে আলফনসো এনরিক্স নিজেকে পর্তুগালের প্রথম রাজা ঘোষণা করেন এবং পর্তুগাল একটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1500 ও 1600 শতাব্দীতে পর্তুগাল বিশ্বের অন্যতম শক্তিশালী সামুদ্রিক সাম্রাজ্যে পরিণত হয়। ভাস্কো দা গামা 1498 সালে ভারত যাওয়ার সমুদ্র পথ আবিষ্কার করেন, যা পর্তুগিজদের জন্য বিপুল বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করে। আফ্রিকা, ব্রাজিল, ভারত এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে পর্তুগালের উপনিবেশ গড়ে ওঠে। তবে 1700 শতাব্দীর পর থেকে ব্রিটেন, নেদারল্যান্ডস এবং স্পেনের সঙ্গে প্রতিযোগিতার ফলে পর্তুগালের সামরিক ও অর্থনৈতিক শক্তি হ্রাস পেতে থাকে। 1974 সালে কার্নেশন বিপ্লবের মাধ্যমে দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটে এবং দেশটি গণতন্ত্রে ফিরে আসে। বর্তমানে পর্তুগাল ইউরোপের অন্যতম স্থিতিশীল ও সমৃদ্ধ দেশ। সংস্কৃতি। পর্তুগিজ সংস্কৃতি ইউরোপীয়, আরব এবং আফ্রিকান ঐতিহ্যের সংমিশ্রণে গড়ে উঠেছে। পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত হল ফাদো, যা গভীর আবেগপূর্ণ গান এবং গিটার পরিবেষ্টিত সুরের জন্য বিখ্যাত। পর্তুগালের সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। লুইস দে কামোয়েন্স পর্তুগিজ সাহিত্যের সবচেয়ে বিখ্যাত কবি, যিনি মহাকাব্য ও লুসিয়া ডাস লিখেছেন। পর্তুগিজ চলচ্চিত্র ও থিয়েটারও ইউরোপের মধ্যে বেশ খ্যাতিমান। পর্তুগালে ফুটবল অত্যন্ত জনপ্রিয় এবং এটি দেশটির সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, পর্তুগালের গর্বের প্রতীক। এই দেশের খাবারের মধ্যে বাকালহাও, যা মূলত শুকনো ও নোনা করা মাছ, এবং পর্তুগিজ ওয়াইন বিশেষভাবে উল্লেখযোগ্য। ভাষা ও ধর্ম। পর্তুগালের সরকারি ভাষা হল পর্তুগিজ, যা দেশ জুড়ে ব্যবহৃত হয়। পর্তুগিজ ভাষার বিশেষ কিছু আঞ্চলিক বৈচিত্র্য রয়েছে, যেমন উত্তর এবং দক্ষিণ পর্তুগালের উচ্চারণগত পার্থক্য। এছাড়াও ব্রাজিল, মোজাম্বিক ও অ্যাঙ্গোলার মতো পর্তুগিজ ভাষী দেশগুলোর উচ্চারণ ও শব্দচয়ন কিছুটা ভিন্ন। পর্তুগালে ধর্মীয় বৈচিত্র্য থাকলেও ক্যাথলিক খ্রিস্টান ধর্ম প্রধান এবং প্রায় 80% জনগণ নিজেদের ক্যাথলিক হিসেবে চিহ্নিত করে। ক্যাথলিক চার্চ পর্তুগালের সংস্কৃতি ও ঐতিহ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশটিতে ধর্মীয় স্বাধীনতা রয়েছে এবং প্রোটেস্ট্যান্ট, ইহুদি, মুসলিম সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের উপস্থিতি রয়েছে। রাজনীতি ও প্রশাসনিক ব্যবস্থা। পর্তুগাল একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যেখানে রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতিকে 5 বছর মেয়াদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত করা হয়। আইন প্রণয়নের দায়িত্ব পার্লামেন্টের উপর ন্যস্ত।
যেখানে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করে। বিচার বিভাগের নেতৃত্বে রয়েছে সুপ্রিম কোর্ট। পর্তুগাল 18টি জেলা ও 2টি স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ে গঠিত। প্রতিটি জেলার নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা রয়েছে এবং স্থানীয় সরকার নাগরিক সেবা ও উন্নয়ন প্রকল্প পরিচালনা করে। অর্থনীতি ও প্রধান শিল্প। পর্তুগালের অর্থনীতি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং এটি একটি উন্নত অর্থনীতি। দেশের অন্যতম প্রধান খাত হল কৃষি ও মৎস্য শিল্প, যেখানে জলপাই, আঙ্গুর, কর্ক, ওয়াইন এবং সামুদ্রিক মাছ উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্প খাতে গাড়ি উৎপাদন, টেক্সটাইল, ফুটওয়্যার, সিরামিক ও কাগজ শিল্প উল্লেখযোগ্য। পর্তুগাল পর্যটনের জন্য বিখ্যাত, যেখানে লিসবন, পর্তো, আলগার্ভের সৈকত ও সিনাত্রার ঐতিহাসিক স্থানগুলো পর্যটকদের আকৃষ্ট করে। সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তির খাতেও পর্তুগাল অগ্রগতি অর্জন করেছে। বিশেষত সৌর ও বায়ু শক্তি উৎপাদনে দেশটি ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। ঐতিহ্যবাহী পোশাক। পর্তুগালের ঐতিহ্যবাহী পোশাক দেশটির সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস এবং আঞ্চলিক বৈচিত্র্যের পরিচয় বহন করে। পর্তুগালের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ঐতিহ্যবাহী পোশাক দেখা যায়। নারীদের সাধারণত রঙিন সূচিকর্মযুক্ত স্কার্ট, ব্লাউজ এবং হেড স্কার্ফ পরতে দেখা যায়, যা বিশেষ করে মিনহো অঞ্চলের পোশাকে স্পষ্টভাবে দেখা যায়। পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকে থাকে সরু ট্রাউজার্স, সাদা শার্ট এবং একটি কালো কোট বা খাবার। পর্তুগিজ খাবার সারা বিশ্বের খাদ্যপ্রেমীদের কাছে সুপরিচিত, বিশেষ করে তাদের সমুদ্রজাত খাবারের জন্য। বাকালহাও শুকনো ও লবণযুক্ত কড মাছ পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর একটি এবং বলা হয় যে এটি 365টি ভিন্ন ভিন্ন উপায়ে রান্না করা যায়, প্রতিদিনের জন্য এক একটি রেসিপি। এছাড়াও ক্যালডো ভার্দে ক্যাল ও আলুর স্যুপ এবং ফেইজোয়াদা মটরশুঁটি ও মাংসের স্টু পর্তুগিজ রন্ধনশিল্পের গুরুত্বপূর্ণ অংশ। পর্তুগালের বিখ্যাত মিষ্টান্নের মধ্যে পাস্তেল দে নাতা ক্রিম ফিল টার্ট অন্যতম, যা স্থানীয় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। অলিভ অয়েল এবং কড়যুক্ত ওয়াইন পর্তুগিজ খাবারের অপরিহার্য অংশ এবং পর্তুগিজ ওয়াইন, বিশেষ করে পট ওয়াইন এবং মাদাইরা ওয়াইন বিশ্বব্যাপী সুপরিচিত। উৎসব। পর্তুগালে বিভিন্ন ঐতিহ্যবাহী ও ধর্মীয় উৎসব পালিত হয়, যা দেশের সংস্কৃতির প্রাণবন্ত দিক তুলে ধরে। জুন মাসে সাও জোয়াও উৎসব পোর্তোতে উদযাপিত হয়, যেখানে শহর জুড়ে আলোকসজ্জা, আতশবাজি এবং সঙ্গীতানুষ্ঠান হয়। লিসবনে সান্তো আন্তোনিও উৎসব উদযাপিত হয়, যেখানে ঐতিহ্যবাহী সার্ডিন গ্রিলিং এবং রাস্তার নৃত্যের আসর বসে। এছাড়া ফাতিমা শহরে প্রতি বছর ক্যাথলিক ধর্মীয় তীর্থযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করে। কার্নিভাল উৎসবও পর্তুগালে ব্যাপক জনপ্রিয়। ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। পর্তুগাল তার সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত, যেখানে মধ্যযুগীয় দুর্গ, ঐতিহ্যবাহী শহর এবং প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে বিদ্যমান। বেলেম টাওয়ার লিসবনের তেজো নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক টাওয়ারটি 1600 শতকে তৈরি হয় এবং এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ। একসময় এটি নগরীর প্রতিরক্ষা দুর্গ ছিল, এখন এটি পর্তুগালের সমুদ্র অভিযানের প্রতীক হিসেবে পরিচিত। সিন্টার পেনা প্যালেস ইউরোপের অন্যতম সুন্দর প্রাসাদ, যা রঙিন স্থাপত্য শৈলী এবং চমৎকার প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। পোর্তো রিবেইরা জেলা পোর্তো শহরের ঐতিহ্যবাহী এই অঞ্চলটি সরু রাস্তাঘাট, পুরনো দালান এবং দর্শনীয় ডৌরো নদীর তীরে অবস্থিত, যেখানে স্থানীয় বাজার, রেস্তোরাঁ ও ক্যাফে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। আজোরেস দ্বীপপুঞ্জ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই আগ্নেয় দ্বীপপুঞ্জ তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে গরম পানির ঝর্ণা, সবুজ পর্বত এবং সুন্দর হ্রদ। বিখ্যাত ব্যক্তিত্ব। পর্তুগাল বিশ্বব্যাপী অনেক বিখ্যাত ব্যক্তিত্বের জন্মস্থান। ভাস্কো দা গামা মধ্যযুগের বিখ্যাত নাবিক, যিনি ভারতবর্ষের সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন এবং ইউরোপ এশিয়া বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন করেন। লুইস দে কামোয়েস পর্তুগালের জাতীয় কবি, যিনি মহাকাব্য ওস লুসিয়া ডাস লিখেছিলেন, যা পর্তুগিজদের বিশ্বজয়ের কাহিনী তুলে ধরে। ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়,
যিনি পর্তুগালকে 2016 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করেন এবং বহুবার ব্যালন ডিওর জিতেছেন। ফার্নান্দো পেসোয়া পর্তুগালের অন্যতম বিখ্যাত সাহিত্যিক ও দার্শনিক, যিনি আধুনিক পর্তুগিজ সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি।